দেখুন দর্শক, নদিয়ার যুবক তার ফেসবুক পোস্ট পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে তার ছবি পোস্ট এবং জঙ্গিদের ছবি পোস্ট দেখলেই বোঝা যাচ্ছে এরা জঙ্গি। তাদের সঙ্গে ছবি পোস্ট করা হচ্ছে, পাকিস্তানি ভাই, পাকিস্তানি ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, এইসব বলা হচ্ছে। ডাইরেক্ট জঙ্গিদের সঙ্গে এর লিঙ্ক আছে। দেখুন, এই যুবকের নাম হচ্ছে রানা বিশ্বাস এবং তার বাবার নাম হচ্ছে মুজিবুর বিশ্বাস। বাড়ি হচ্ছে কৃষ্ণনগর ভান্ডারখোলা লাগোয়া এলাকায়। জঙ্গিদের সঙ্গে তার ছবি পোস্ট। এই ঘটনা যখন শোরগোল পড়ে যায়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, পুলিশ তখন তাকে গিয়ে গ্রেপ্তার করে। তবে একটা কথা বলি, যে পুলিশ একে গ্রেপ্তার করেছে, মানে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা আমাদের সৌভাগ্য যে এক জঙ্গির সঙ্গে এক ব্যক্তি, বাংলার এক যুবক মুসলিম জঙ্গিদের সঙ্গে ছবি পোস্ট করেছে, সেই কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সূর্য যে কোন দিক দিয়ে উঠেছিল, পুলিশ তাকে গ্রেপ্তার করতে চলে গেল, এটাই এখন মিলাতে পারছি না হিসাবটা। কারণ পুলিশ পাকিস্তানি পতাকা পোড়াতে গেলে বাধা দেয়, সেই পুলিশ পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে এক যুবক ছবি পোস্ট করেছে, তাকে গ্রেপ্তার করেছে। এটা কি অবাক হওয়ার মতন না? তবে যাই হোক, পুলিশের ঘুম ভেঙেছে না কি বলবো জানি না, গ্রেপ্তার করেছে, যতটা খবর তাকে জেরা করছে। প্রিয় দর্শক, আমি নয়ন রয়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাচাটার কোনো সুযোগ নেই, পাচারতে আসলে অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতে এসেছি। যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। দর্শক, এবার পয়েন্টে আসি। এই যে যুবক, নাম রানা বিশ্বাস, বাবার নাম মুজিবুর বিশ্বাস। এই রানা বিশ্বাসের মায়ের একটা বক্তব্য সামনে এসেছে। তার মায়ের বক্তব্য শুনবেন। তার মা বলছে, আমার ছেলে ওদেরকে চেনেই না, আমার ছেলে বিদেশে থাকতো, দুবাই গিয়েছিল, যতটা খবর সৌদিতে গিয়েছিল, যতটা শুনেছি। এর মা বলছে দুবাই গিয়েছে। দর্শক, একবার শুনুন, এই ন্যাকামো বক্তব্য একবার শুনুন। আপনার ছেলের বেশ কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে এবং তাতে দাবি করছেন যে যাদের ছবিতে দেখা যাচ্ছে তারা জঙ্গি। কি হয়েছিল ঘটনাটা অ্যাকচুয়ালি? আমার ছেলে ওই যে দুবাই দিয়েছিলাম, কাজ দেয়নি, ছেলে বাইরে বেরিয়েছে, তোরাই ফটোটা তুলেছে। দিয়ে কীভাবে বন্ধু তো জানে না তোরা ওই লোক। দিয়ে ছেলে কাজ দিইনি বলে, যে কাজে গিয়েছে দিইনি বলে, ছেলে বলছে মামাকে বাড়ি নিয়ে চলো। আমরা ফের এজেন্ট ধরি ফের বাড়ি নিয়ে আসলাম। আচ্ছা, কত লক্ষ টাকা খরচা করে আপনার ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন? 1,35,000, কেনাকাটা নিয়ে 1.5 লাখ করে দিয়েছিল। আচ্ছা, দুবাইয়ে কতদিন ছিল? 7 দিনের মধ্যে বাড়ি নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, ওদের সাথে কি দুবাইয়ের পরিচয় হয়? হ্যাঁ, পরিচয়ও হয়নি, জানো না যে কোথাকার মানুষরা। আচ্ছা, এটা আপনার ছেলে আপনাকে বলেছে, তাই তো? ছেলেও বলেছে, আর ও জানেই না যে ওরা ওইসব লোক। আচ্ছা, আপনার ছেলে বর্তমানে কি কাজ করতো? আমার ছেলে লেখাপড়া করতো কোন কলেজে? ডিএল কলেজে। গ্রাজুয়েশন হয়ে গিয়ে ছেলে এখানে চাকরির পরীক্ষার জন্য পরীক্ষাও দিয়েছিল, আবার ফর্ম ফিল আপ করাও আছে। আচ্ছা, আপনারা যে এই যে বিদেশে পাঠালেন দুবাইয়ে, এই টাকাটা আপনারা কিভাবে জোগাড় করলেন? আমি জিনিস বন্ধক দিয়েছি সুদের ওপরে, 1.5 লাখ টাকা জিনিস বন্ধক দিয়েছি মেয়ে জামাইয়ের। আর আমার এমনি সুদ করা টাকা নিয়ে আছে, 5 টাকা সুদের টাকা নিয়ে ছিল। আচ্ছা, তো আপনারা কি চাইছেন এখন? আমার ছেলেকে ফেরত চাই আমি। আপনার ছেলে যে ছবিগুলো ফেসবুকে ছেড়েছে, আপনারা কি আলাদাভাবে জিজ্ঞাসা করেছিলেন যে এই ছবিটা কেন ছাড়লি বা কি বৃত্তান্ত? হ্যাঁ, কালকে জিজ্ঞাসা করছিলাম, ও বলছে আমি একটা বুঝতে পারিনি, আমি ওরা ওই সম্বন্ধে জানিনি, ওরা কিভাবে এই ছবি ছেড়েছে তাও আমি জানিনি। ওরা পাকিস্তানি, ওদের সাথে পরিচয় হয়েছিল দুবাই গিয়ে, তাই তো? হ্যাঁ, ও জানে না ওরা পাকিস্তানি, ও জানে না। দর্শক, শুনলেন তো, এই রানার মা বলছে আমার ছেলে ওদেরকে চেনেই না, আমার ছেলে ওদেরকে জানে না, ওরা কোথাকার লোক, ও জানতোই না পাকিস্তানের লোক। তাহলে যখন জানতো না পাকিস্তানের লোক, তাহলে পোস্টটা কি করে করলো? যে পাকিস্তানি ফ্রেন্ড,
ভাই লোক জঙ্গিদের সঙ্গে ছবি পোস্ট করেছে, তাহলে সে জানে না এরা কোথাকার লোক? পরিষ্কার তো দেখলেই বোঝা যাচ্ছে এরা জঙ্গি। সেই জঙ্গিদের সঙ্গে ছবি তোলা এবং ছবি অ্যাড করে ছবি পোস্ট করা, ভাই লোক, পাকিস্তানি ফ্রেন্ড, এইসব কোথা থেকে বললো? আপনার ছেলে কি মানে ফিটার খায়? এসব বোঝে না? আপনি আরো বলছেন আপনার ছেলে কলেজে পড়ে। কলেজে পড়া ছাত্র, তার এটুক নলেজ নেই যে কার সঙ্গে ছবি পোস্ট করছি, কাদের সঙ্গে ছবি পোস্ট করছি, এরা কারা, বন্দুক হাতে জঙ্গি একদম দেখা যাচ্ছে, তাদের সঙ্গে ছবি পোস্ট করা সে জানে না? পড়াশোনা করেছে, কলেজে পড়ে, সে জানে না? ন্যাকামোর একটা লিমিট থাকে। এদের সঙ্গে জঙ্গিদের যোগ আছে, খতিয়ে দেখতে হবে। পুলিশ যেটা করছে, গ্রেপ্তার করেছে, আমাদের সৌভাগ্য যে এরকম একজন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ভালো করে খতিয়ে দেখতে হবে বাংলাদেশের সঙ্গে এদের কানেক্ট আছে কি না। থাকতেই পারে। বাংলাদেশের যে আল কায়দা সংগঠন আছে, জঙ্গি সংগঠনগুলো আছে, পাকিস্তানের সঙ্গে এদের লিঙ্ক থাকতেই পারে। উড়িয়ে দিলে চলবে না। একজন কলেজে পড়া ছাত্র, সে জানে না কাদের সঙ্গে ছবি পোস্ট করছি, কার ছবি পোস্ট করছি। পুলিশ যেটা করেছে, গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে একে কড়া শাস্তির আওতায় আনতে হবে এবং মানে জেরা করে খুঁজে খুঁজে বের করতে হবে কাদের সঙ্গে এদের লিঙ্ক আছে। এদের সঙ্গে লিঙ্ক থাকতেও পারে। কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, জঙ্গি হামলা হয়েছে, কাশ্মীরে যারা জঙ্গি আছে লোকালি, তাদের সঙ্গে এদের লিঙ্ক থাকতে পারে। আমি কয়েকটা ভিডিও দেখিয়েছি আগে যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, হিন্দু হত্যা করার পরে এক ব্যক্তি সেখানে দিল্লি চলে গিয়েছিলেন, এম্বাসি আছে, এক যুবক সেখানে গিয়েছিলেন কেক নিয়ে, যে আপনারা দারুণ কাজ করেছেন, আমরা খুশি, এদেরকে আগে চিহ্নিত করতে হবে। আমি আরেকটা পোস্ট দেখিয়েছিলাম ভিডিও, মুর্শিদাবাদের এক ছেলে সে পোস্ট করেছিল যে আমরা বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে চাই, কাশ্মীরে হিন্দু জঙ্গিদের মারার জন্য পাকিস্তানকে ধন্যবাদ। এদের কবে গ্রেপ্তার করবে পুলিশ? পুলিশ এদের কবে গ্রেপ্তার করবে? করেছে? কেন যে কি করে গ্রেপ্তার করলো আমার মাথায় কাজ করছে না। এদেরকে উল্টে লটকে সিধা করে দিতে হবে। এবং এর মতন যারা আছে, ভারত বিরোধী পোস্ট যারা করবে ভারতের বিভিন্ন প্রান্তে, পশ্চিমবঙ্গ সহ, তাদেরকে গ্রেপ্তার করে গারদে ভরতে হবে এবং জেরা করে খতিয়ে দেখতে হবে যে কাদের সঙ্গে এদের লিঙ্ক। পাকিস্তানের সঙ্গে এদের ডাইরেক্ট লিঙ্ক থাকে, কারণ দেশের খেয়ে দেশের শত্রু আমি করছো, দেশে থেকে ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করছো। আর এই সব থেকে আগে গ্রেপ্তার করা উচিত এই মিনি পাকিস্তান বলা মন্ত্রী ফিরহাদ হাকিমকে। কলকাতাটাকে মিনি পাকিস্তান বলেছে, মিনি পাকিস্তান। আগে এই ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করতে হবে। ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করুন পুলিশ, আপনাদের যদি ক্ষমতা থাকে। ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করলে সব বেরোবে। ফিরহাদ হাকিমের সঙ্গে লিঙ্ক থাকতে পারে, কারণ মিনি পাকিস্তান কেন বলছে কলকাতাটাকে, এটাকে মিনি পাকিস্তান। পাকিস্তানের শখ থাকে যাওয়ার, পাকিস্তানে চলে যান। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।